হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে অ্যালগরিদমগুলো দেখব সেগুলো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগরিদম, অপটিমাল অ্যালগরিদম এবং লাস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদম। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পেজগুলো দেয়া থাকবে এবং কয়টা করে ফ্রেম আমাদের থাকবে সেটা দেয়া থাকবে। এক্ষেত্রে আমি 3টা ফ্রেম নিয়ে কাজ করছি। তো ফার্স্ট ইন ফার্স্ট আউটের ক্ষেত্রে যেটা হবে, সবার প্রথমে যে পেজটা সবার ফার্স্টে আসবে সেই পেজটাই সবার ফার্স্টে আউট হয়ে যাবে, মানে এক্সিকিউশন শেষে সেই পেজটাই সবার আগে আউট হয়ে যাবে। তো প্রথমটার ক্ষেত্রে যেহেতু একটা পেজ সেহেতু একটা ফ্রেমে আমি দিয়ে দিলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে একটা, দুইটা, এবং তৃতীয়টার ক্ষেত্রে একটা, দুটা, তিনটা। এখন আমার ফ্রেম যখন শেষ হয়ে গিয়েছে, চতুর্থ পেজে দেখতে পাচ্ছি আমার যে একটা পেজে দরকার আছে, কিন্তু এটাকে অ্যালোকেশন করার জন্য আমার কোনো জায়গা নেই। তখন আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট এর নিয়ম অনুযায়ী যেই পেজটা সবার আগে আসবে সেই পেজটাকে আমি এক্সিকিউট করে দেব, মানে পপ আপ করে তার জায়গায় রিপ্লেস করে দেব। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার সবার লাস্টে এসেছে 1, তার আগে এসেছে 0 এবং সবার ফার্স্টে এসেছে 7। তো আমি এই 7কে পপ আপ করে দেব এবং 7-এর জায়গায় 2 দ্বারা আমি রিপ্লেস করে দেব। 2 0 1। এখন আমি দেখছি যে 0 এই পেজটা আমার দরকার হবে, এই পেজটা আমার দরকার, আবার এই পেজটা আমার অলরেডি আমার ফ্রেমের মধ্যে উপস্থিত, সেজন্য আমার নতুন করে আর এক্সিকিউশনের দরকার নেই এবং এটাকে আমাদের বলা হয় হেড। দ্বিতীয় ক্ষেত্রে আসার পরে পরের পেজে যখন যাচ্ছি তখন দেখতেছি যে আমাদের যে পেজটা দরকার সেটা হচ্ছে 3, কিন্তু এটা আমার এই লিস্টের মধ্যে নেই। এজন্য আমার এখন সবার ফার্স্টে যেটা এসেছে সেটাকে এক্সিকিউট করে দিতে হবে, মানে পপ আপ করে দিতে হবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার দ্বিতীয় পেজ 0, যেটা আমার সবার ফার্স্টে এসেছিল, মানে 7 আসার পরে এসেছিল, সেটাকে আমি পপ আপ করে দেব। তাহলে এক্ষেত্রে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে 2 3 1। এভাবে 0 যখন আমার দরকার হবে আমার পপ আপ হয়ে যাবে হচ্ছে 1। এখন আমার হবে 2 3 0। যখন আমার 4 আসবে তখন আমার পপ আপ হয়ে যাবে 2 4 3 0। যখন আমার 2 আসবে আমার পপ আপ হয়ে যাবে হচ্ছে 3 4 2 0। যখন 3 আসবে তখন আমার পপ আপ হয়ে যাবে হচ্ছে 0 4 2 3। যখন আমার 0 আসবে তখন আমার পপ আপ হয়ে যাবে 4 0 2 3। যখন আমার 2 আসবে তখন আমি দেখতে পাচ্ছি যে আমার 2 অলরেডি আছে, সো এক্ষেত্রে একটা হেড হবে। আমার যখন 1 আসবে তখন আমার পপ আপ হয়ে যাবে 2। যখন আমার 2 আসবে তখন আমার পপ আপ হয়ে যাবে হচ্ছে 3। যখন আমার 0 আসবে আমি দেখতে পাচ্ছি 0 অলরেডি আছে, একটা হেড হবে। আবার দেখতে পাচ্ছি যে 1 অলরেডি আমার আছে, আরেকটা হেড হবে। যখন 7 আসবে তখন আমার পপ আপ হয়ে যাবে 0 এবং তার জায়গায় নিয়ে নেবে 7 1 2। আমি দেখতে পাচ্ছি 0 আবার আসছে, আমার এখানে যেহেতু 0 নেই আমার এক্ষেত্রে পপ আপ হয়ে যাবে 7 0। 1টা পপ আপ হয়ে 0টা তার জায়গায় রিপ্লেস এবং 2। আবার দেখতে পাচ্ছি যে আমার 1 দরকার হচ্ছে, 1 যেহেতু আমার নেই তাহলে 7 0 2 পপ আপ হয়ে আমার আসবে 1। এক্ষেত্রে আমার যে কয়েকটা পেজ ফল্ট হলো, মানে যে কয়েকটা পেজকে আমার নতুন করে দরকার হলো, সেইগুলোর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। আমার টোটাল পেজ ফল্ট হয়েছে 15টা, মানে 15 বার আমাকে নতুন করে আপডেট করতে হয়েছে। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে অপটিমাল অ্যালগরিদম। অপটিমাল অ্যালগরিদমের ক্ষেত্রেও প্রথমে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতোই কাজ করব এবং তারপরে কিভাবে পপ আপ হবে সেটা আমরা দেখব। যেটা আমাদের খুব কাছে দরকার সেটাকে রেখে, যেটা আমাদের দরকার নেই বা যেটা আমার অনেক পরে দরকার সেটাকে আমি পপ আপ করে দেব। এক্ষেত্রেও আমার একই জিনিস দেয়া থাকবে, কতগুলো পেজ দেয়া থাকবে আর ফ্রেম দেয়া থাকবে। তো প্রথম ফ্রেমে 7, তারপরে 7 0, তারপরে 7 0 1। ফ্রেম শেষ হওয়ার পরে আমি এখন দেখব আমার নতুন একটা পেজ 2 দরকার এবং আমার পপ আপ করতে হবে সেইটা যেটা আমার নেক্সট পরবর্তীতে দরকার
নেই বা অনেক পরে দরকার। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে 0 আর 1, এই দুটো পেজ অলরেডি আমার এখানে 0 এবং এখানে 1 দরকার। 7 আমার দরকার একদম অনেক পরে, এর জন্য আমি 7কে পপ আপ করে তার জায়গায় 2 কে রিপ্লেস করে দেব। 2 0 1। আমি দেখতে পাচ্ছি আমার আবার 0 দরকার হবে, তো আমি আর 0কে রিপ্লেস করব না, এটা একটা হেড। এবং তারপরে দেখতে পাচ্ছি আমার দরকার 3। এখন আমি দেখব আমার অলরেডি আছে 2 0 এবং 1। 0 আমার এখানে দরকার, 2 আমার এখানে দরকার এবং অনেক পরে আমার 1 দরকার। তো আমি 1কে 3 দ্বারা রিপ্লেস করে দেব। 2 0 3। আবার 0 আসছে, এক্ষেত্রে আমার কোনো কিছু করার দরকার নেই, অলরেডি আমার আছে এবং আমি 0কে আর কোনো কাজ করব না। এখন আমার দরকার হচ্ছে 4। এই পেজটাকে যখন আমি নিব দেখছি আমার পেজ আছে 2 0 এবং 3। 2 আমার এখানে দরকার, 3 আমার এখানে দরকার, 0 আমার 2 3 পরে দরকার। এজন্য আমি 0কে রিপ্লেস করে দেব 4 দ্বারা। 2 4 3। এক্ষেত্রে আমার 2 অলরেডি আছে, দরকার নেই। 3 অলরেডি আছে, দরকার নেই। আমার যখন আবার 0 দরকার এবং আমার অলরেডি 2 4 3 এই তিনটা পেজ আছে, এখন আমি দেখব আমার কোনটাকে পরে দরকার। 3 আমার দরকার, 2 আমার দরকার, সবার শেষে আমার দরকার 0, সরি সবার 4 আর আমার দরকার নেই। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে 2 4কে 0 দ্বারা রিপ্লেস করে 3। এক্ষেত্রে আমার 3 আছে, 2 অলরেডি আছে, 1 1 যখন আমি পাবো 1 পেজটাকে যখন আমার দরকার, তখন আমি দেখবো যে কোনটাকে আমার আর দরকার নেই বা পরে দরকার। 2 আমার দরকার, 3 0 আমার দরকার, 3 আমার দরকার নেই। তাহলে আমি কি করব, 3 দ্বারা আমি 1 দ্বারা আমি 3কে রিপ্লেস করে দেব। 1 দ্বারা আমি রিপ্লেস করলাম। 2 আমার দরকার, অলরেডি আছে। 0 আমার দরকার, অলরেডি আছে। 1 আমার দরকার, অলরেডি আছে। এখন 7 আসছে এবং আমার 7 পেজটাকে যখন ইনপুট নেওয়া দরকার, তখন আমি দেখছি 2 0 এবং 1 এই তিনটা পেজ আমার আছে। এখন আমি দেখতেছি 2 পেজটাকে আমার আর দরকার নাই, 0টাকে আমার দরকার, 1টাকে আমার দরকার। তো আমি এই 2 পেজটাকে 7 পেজটা দ্বারা রিপ্লেস করে দিলাম এবং এগুলো আমার অলরেডি আছে, এগুলো আমার দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমার যেটা হচ্ছে পেজ ফল্ট 1 2 3 4 5 6 7 8 9, মাত্র 9টা পেজ ফল্ট হয়েছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট রিসেন্টলি ইউজড, মানে এক্ষেত্রে একই ধরনের যদি কোনো প্রসেস এসে থাকে সেটাকে আমরা সেই আবার ওই প্রসেসটা দ্বারা রিপ্লেস করে দেব। তো এক্ষেত্রে আমার যে পেজগুলো দরকার সেটা আমার দিয়ে দেওয়া আছে এবং কয়টা ফ্রেম দরকার সেটাও আমার দিয়ে দেওয়া আছে। প্রথমে আমি লিখে নিলাম 7 7 0 7 0 1। এক্ষেত্রে যখন পপ আপ হবে তখন হইতেছে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতোই পপ আপ হবে, কিন্তু যদি এমন কোনো প্রসেস বা এমন কোনো পেজ আসে যেটা আমার অলরেডি আছে, সেটাকে আমি নতুন পেজটা দ্বারা রিপ্লেস করে দেব এবং নতুন হিসেবে কাউন্ট করা শুরু করব। আমার যখন 2 এই পেজটা আসবে তখন আমি 7কে রিপ্লেস করে দিব 2 দ্বারা। এখন আমার যখন 0 প্রসেসটা আসবে, সরি 0 পেজটা আসবে, আমার অলরেডি কিন্তু 0 পেজটা আছে, কিন্তু তারপরেও আমি আবার 0 পেজটাকে নিব এবং এটাকে আমি নতুন একটা পেজ হিসেবে চিহ্নিত করে রাখবো যে এই 0টা আমার নতুন আপডেটেড পেজ, মানে এটা সবার শেষে এসেছে এমনটা ধরে নিব এবং এটা একটা হেড। যেহেতু আমার অলরেডি এই পেজগুলোই ছিল এবং কপি হয়েছে, সেজন্য শুধু একটা রিপ্লেস হয়েছে আবার একই প্রসেস দ্বারা, এজন্য এটাকে একটা হেড হিসেবে কাউন্ট করব। আমি যখন 3 পেজটা আমার দরকার, তখন আমি দেখছি সবার শেষে এসেছে 0, তার আগে এসেছে 2 এবং তার সবার আগে এসেছে 1। আমি 1কে রিপ্লেস করে দেব, 3 দ্বারা রিপ্লেস করলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার আবার 0 আসছে, আমি এই 0কে আবার নতুন 0 হিসেবে কাউন্ট করা শুরু করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি আমার 4 পেজটা দরকার। এই 4 পেজটাকে আমি যে সবার শেষে এসেছে, মানে সবার প্রথমে যে এসেছে
মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো সবার প্রথমে যে এসেছে তাকে দ্বারা রিপ্লেস করে দেবো। তো দেখতে পাচ্ছি আমার এখানে 2 সবার আগে এসেছে, আমি 2কে 4 দ্বারা রিপ্লেস করে দিলাম। আমার আবার দরকার হচ্ছে 2। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সব থেকে পুরাতন মানে সবার ফার্স্টে এসেছে 3, সো আমি এখানে 2 দ্বারা 3কে রিপ্লেস করে দিলাম। এখন আমার আবার 3 দরকার, আমি দেখতে পাচ্ছি সব থেকে পুরাতন যে প্রসেসটা সেটা হচ্ছে 0, আমি 0কে রিপ্লেস করলাম 3 দ্বারা। এখন আমি দেখতে পাচ্ছি আমার আবার 0 দরকার, সব থেকে আমার পুরাতন হচ্ছে 4, আমি এখানে কি করব, আমি এখানে 4কে রিপ্লেস করে 0 লিখব, 3 2, আমার এখানে আবার 3। এখন যেটা হবে সেটা হচ্ছে এই 3টা আমার নতুন একটা পেজ হিসেবে কাউন্ট হবে, আমি দেখতে পাচ্ছি, এবং এটা একটা হেড হিসেবে কাউন্ট হবে যেহেতু আগেরটাই কপি। আবার আমি দেখতে পাচ্ছি 2 দরকার, 0 3 2, এখানে 2 আমার নতুন হিসেবে কাউন্ট হবে এবং একটা হেড হিসেবে কাউন্ট হবে। এখন আমি দেখতে পাচ্ছি আমার পেজ দরকার 1, এক্ষেত্রে আমার 0টা সব থেকে পুরাতন হচ্ছে কারণ এইখানে 3টা আমার আপডেটেড হয়েছে এবং এখানে আমার 2টা আপডেটেড হয়েছে নতুন হিসাবে, সেজন্য 0কে আমি রিপ্লেস করলাম 3 2। আমার আবার 2 দরকার, 1 3 2, 2টা আমার আপডেটেড এবং নতুন পেজ হিসেবে কাউন্ট হচ্ছে এবং এটা একটা হেড। এখন আমি দেখতে পাচ্ছি আমার দরকার 0 যখন আমার দরকার, সব থেকে এদের মধ্যে পুরাতন হচ্ছে আমার 1 আর 3 এর মধ্যে পুরাতন হচ্ছে 3, একে আমি রিপ্লেস করে দেব 1 0 2। আমি দেখতে পাচ্ছি আমার দরকার 1কে আমি আবার নিলাম, আগে ছিল আবার নিলাম, এজন্য এটা আপডেটেড 1 এবং এটা একটা হেড। আমার এখন দরকার 7, আমি দেখতে পাচ্ছি 2, আমার 1 অলরেডি কেবলই আপডেট হয়েছে, এটা নতুন একটা প্রসেস মানে এটা কেবলই এসেছে, এর আগে এসেছে 0 এবং সবার আগে এসেছে 2, কাজে আমি 2কে রিপ্লেস করে দেব 7 দ্বারা 1 0 7। আমার আবার 0 দরকার, আমি 0কে আপডেটেড পেজ হিসেবে নেব এবং এটা একটা হেড হিসেবে কাউন্ট হবে। আমার আবার 1 দরকার, 1টাকে আমি আপডেটেড হিসেবে নেব এবং এটা একটা হেড হিসেবে কাউন্ট হবে। আমি যেগুলোকে আপডেটেড করেছি সেটা আমার বোঝার সুবিধার্থে আমি একটা করে ছোট টিক চিহ্ন দিয়ে রেখেছি যাতে আমার পরবর্তীতে গণনা করতে সুবিধা হয়। তো এক্ষেত্রে আমার পেজ ফল্ট হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 5 6 7 8 9 10 11 12টা। তো এই ছিল আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদম, অপটিমাল অ্যালগোরিদম এবং লাস্ট রিসেন্টলি অ্যালগোরিদম। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।